সিঙ্গে আমাদের যেহেতু ডেটা ফ্রেমের নামটা আমরা এইচএস দিছি, এইচএস এ এখন আমরা যেভাবে কলাম মানে আমাদের ইন্ডেক্সিং এর মাধ্যমে যেভাবে কলাম এবং রো সেট করতে পারবো, এইচএস লিখে আমরা কার্ভ ব্র্যাকেট দিব। তাহলে প্রথম ডাইমেনশনটা হলো আমাদের কলাম, তারপর কমা দিব, আর আমরা সেকেন্ড ডাইমেনশনে চলে যাবো। সাপোজ আমরা 4 নাম্বার, না না কি বলে, প্রথম ডাইমেনশনটা হলো রো, কমা, তারপর ডাইমেনশনটা হলো কলাম। এই আসলে মানে টু ডাইমেনশনাল ডেটা, এটাই হলো ডেটা টেবিল। তাহলে আমরা যদি এইচএস 2 এবং 4 এভাবে লিখে কন্ট্রোল এন্টার দিয়ে রান দেই, তাহলে আমাদের কিন্তু 22,000 এই যে একটা ডেটা মানে কিন্তু চলে আসে, যে আমাদের সেকেন্ড রোতে 4 নাম্বার কলামে যে ভ্যালুটা আছে সেটা হলো 22,000। তো এখন আমরা দেখতে চাই যে আমাদের এই আমাদের এই ডেটা ফ্রেমে কতগুলো কলাম আছে। তাহলে নেমস লিখে আমি জাস্ট এখানে এইচএস লিখলেই কিন্তু চলে আসবে, কলাম নেম গুলা কিন্তু চলে আসতেছে। তাহলে আমি এখন তারপর একটা কাজ করতে যাই যে আম, আচ্ছা, আমি তাহলে নিউমেরিক্যাল কলাম গুলা দেখতে চাই। এর আগের ক্লাসে আমি আর কি দেখাইছিলাম, আপনারা যারা যারা ক্লাসটা করছেন, যেহেতু প্রতিটা ক্লাসের রেকর্ড থাকতেছে, তাহলে একবার দেখে আসলে সম্পূর্ণটা হবে না। তা আমি রেকর্ড যেহেতু প্রোভাইড করা হচ্ছে, আপনারা রেকর্ড দিয়ে প্র্যাকটিস করবেন। এবং আমার আমার যেহেতু মানে সময় এখনো কম আছে, যদি মানে আমি যেহেতু একটা কি পিডিএফ বানাতে চাইছি, এই 3টা ক্লাসের আমি একটা সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমি আর কি প্রোভাইড করব। একটু সময় 2-3 দিন সময়ের মধ্যে আমি এটা তৈরি করব। মানে একটু আর কি সময়ের আর কি স্বল্পতার জন্য আজকে এটা তৈরি করা সম্ভব হয়নি। তো আমি আর কি এই যে ডেটা ফ্রেম, ডেটা ম্যানিপুলেশন, আর এই যে ম্যাট্রিক্স, তারপর আর এর বেসিক কোড গুলা, ক্যালকুলেশন গুলা, তারপর তারপর ডেটা টাইপ, আর একটা হলো ম্যাথমেটিক্যাল অপারেটর, এগুলোর উপর একটা পিডিএফ আমি আপনাদেরকে আর কি প্রোভাইড করব। তাহলে আমি যেটা চাচ্ছি যে এই কলামে নাকি এই ডেটা ফ্রেমে যেগুলো নিউমেরিক্যাল আছে, তো কলামের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেকেন্ড ডাইমেনশনে যাইতে গেলে প্রথমে আমরা আমরা যেহেতু সমস্ত রো গুলা দেখতে চাচ্ছি, তাহলে আমরা সমস্ত রো গুলা দেখার জন্য আমরা শুধু শুধু আর কি মানে প্রথমটাকে কিছু না লিখে ব্ল্যাঙ্ক রেখে তারপর আমরা কমা দিয়ে এখন যেটা করব যে এস অ্যাপ্লাই ফাংশনটা ব্যবহার করব। এস অ্যাপ্লাই, এখানে আমরা আমাদের ডেটা ফ্রেমের নামটা লিখবো এইচএস, এবং তারপর কিন্তু আমরা ইজ ডট নিউমেরিক, এই জিনিসটা ব্যবহার করবো, ইজ ডট নিউমেরিক। এটা যদি আমরা কন্ট্রোল এন্টার চাপি, তাহলে কিন্তু আমাদের কিন্তু ডেটা সেটটা দেখাচ্ছে। আপনি কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ ডেটা সেটটা আসলে কি 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 বলে দেখাচ্ছে, মানে যাদের শুধু মানে যে যে কলাম গুলো, সেই কলাম গুলো দেখাচ্ছে যেগুলো নিউমেরিক্যাল কলাম। বাকি আমাদের আর কি এখানে যে আদার্স কলাম গুলা আছে, যে এখানে অবশ্য হ্যাঁ এক্সপেন্ডিচার, মানে আমি যেটা দেখতে পারতেছি যে এখানে আসলে কোনো মানে ক্যারেক্টার কলাম নাই। যেরকম আমি যদি এটা ইজ ইজ নিউমেরিক না দিয়ে ইজ ক্যারেক্টার দেই, ইজ ডট ইজ ডট ক্যারেক্টার এখানে যদি দেই, তাহলে আপনারা দেখবেন ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নাই। তার মানে এখানে সবকিছু নিউমেরিক কলাম।